হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও নতুন এক ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে একটা ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। তো অবশ্যই তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো অনেকে কমেন্টস করছে যে ভাই একটা ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তার একটা ভিডিও দেন। তো অনেকে রিকোয়েস্টের পরে ভিডিওটা, তো অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখে নেবেন, কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখেন, আমি এখন দেখাবো কীভাবে একটা বাংলাদেশ থেকে ভেরিফাই একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। তো তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে আপনাদের দেখেন এখানে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু তো এখানে আপনি সার্চ বারে লিখবেন হলো পেপ্যাল। তো যদি আপনি দেখেন, তো আমি সার্চ বারে একটু লিখবো। তো ফ্রেন্ডস দেখেন, এই যে আপনি এটার লিখে সার্চ করবেন, তো সার্চ করার সাথে আপনার দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবো। তো এখানে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তো এখানে দেখেন সাইপার্স পেপ্যাল। তো এই যে দেখেন, এই যে এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার সাথে দেখেন আপনি দেখবেন যে আরেকটা নতুন একটা উইন্ডো চালু হবে। তো এখানে যদি আপনার একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু আমার সাইপার্সটা সিলেক্ট করা আছে। তো আপনারা কী করবেন, এর যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এই যে এখানে ক্লিক করে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে আমার সিলেক্ট করা আছে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, বাংলাদেশ দেখি যেহেতু আমরা পেপ্যাল অ্যাকাউন্ট অ্যালাউ নেই, তার জন্য দেখেন এই যে এখানে যে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা অবশ্যই পার্সোনালে দেবো না, এই বিজনেস অ্যাকাউন্টে টিকমার্ক দিয়ে কন্টিনিউ করব। তো এই পার্সোনালে দেবো না, অবশ্যই মনে রাখবেন বাংলাদেশে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট অ্যালাউ নাই। তো তার জন্য কী করবো আমরা, বিজনেস অ্যাকাউন্ট ক্লিক করবো। তো এখানে ক্লিক করার সাথে দেখেন এখানে কন্টিনিউ লেখা চলে আসছে। তো এই কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো এটার লেখা ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে দেখেন একটু লোডিং নেবে। তো এখানে দেখেন আপনারা কী বলতেছে, তো এখানে দেখেন ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে কিন্তু আমার একটা জিমেল দিতে হবে। তো অবশ্যই আমার একটা জিমেল দিতে হবে, জিমেলটা আমি দিয়ে নিব। দেখেন, তো আমি জিমেলটা দেখেন এখানে কিন্তু আমার জিমেলটা দেওয়া শেষ। জিমেলটা দেওয়া শেষ হলে এখানে কন্টিনিউ করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো একটা পাসওয়ার্ড এখানে কিন্তু তার একটু এক্সাম্পলভাবে একটু বলে দিয়েছে কীরকম ধরনের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে দেখেন, তো আপনারা এরকম মিলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখন পাসওয়ার্ডটা দিব। দেখেন, তো ফ্রেন্ডস আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। তো এখন দেখেন পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলে আবার সেমভাবে এখানে কী করবেন, কন্টিনিউ করবেন। তো অবশ্যই কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো, পাসওয়ার্ড দেওয়া শেষ আমার। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে দেখেন আপনাদের মধ্যে এরকম অপশন চলে আসবো। তো এখানে দেখেন ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। দেখেন এখানে লিগ্যাল ফার্স্ট নাম, লিগ্যাল লাস্ট নাম। তো অবশ্যই আপনারা এখানে লিগ্যাল নামটা দিবেন। তো এখানে দেখেন এখানে আমি নামটা দিব আমার। তো এখানে আমি একটু আমার নামটা দিয়ে দিব। তো ফার্স্ট নাম, আমি লাস্ট নামটা দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমি নামটা দিয়ে দিলাম। তো আপনারা ফার্স্ট নাম লাস্ট নাম। তো বিজনেস ডিটেলস, তো এখানে আপনি যেহেতু বিজনেস, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। তো বিজনেসে আমি একটা নাম দিয়ে দেবো। দেখেন, তো এই নামটা আমি দিয়ে দিব। তো আপনারা দেখেন এই যে এখানে দেখেন একটা বিষয়। তো এখানে আপনি যদি লক করেন, দেখেন এখানে কিন্তু আপনার বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে দেখেন এখানে কিন্তু আপনার বাংলাদেশটা আপনার খুঁজে বার করতে হবে। তো দেখেন এই যে বাংলাদেশটা এখানে কিন্তু এই যে বাংলাদেশ। তো এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো। এখানে সিলেক্ট করে দেখেন, তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। তো অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে দেখেন, তো ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু ফোন নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেছে। তো আপনারা ফোন নাম্বারটা দিয়ে নেবেন। তো দেখেন এখানে বিজনেস অ্যাড্রেস, তো এখানে কিন্তু অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিতে হবে। তো আমি দেখেন এখানে এই যে আপনার এখানে কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে। আপনি দেখেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস লাইন 2, এই যে পোস্ট কোড, সিটি, টাউন, ভিলেজ। তো এরকমভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আমি অ্যাড্রেসটা দেওয়া শেষ হলে আমি আবার আপনাদের মধ্যে ফিরে আসবো। তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা দেওয়া শেষ হয়ে গেছে। তো আপনারা কীভাবে অ্যাড্রেসটা দেবেন, তো দেখেন এখানে আমি যদি একটু দেখাই। তো আপনার দেখেন অ্যাড্রেস লাইন 1-এ আপনি অ্যাড্রেসটা যদি পুরোপুরি যদি না হয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয় লাইনে দিতে পারবেন। যদি এখানে হয়ে যায় তাহলে কিন্তু আপনি দ্বিতীয় লাইনে দিতে হবে না। তো অবশ্যই আপনারা এরকম মিলে করবেন। তো অবশ্যই দেখেন এখানে পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো আমার পোস্টাল কোডটা দিয়ে দিছি। এখানে দেখেন এখানে সিটি, টাউন, ভিলেজ, তো এরকমভাবে দিয়ে দেবেন আপনি। তো এখানে দেওয়া শেষ হলে এই যে দেখেন এখানে একটা টিক মার্ক, তো টিক মার্কটা দিয়ে এগ্রি অ্যান্ড
ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন আমরা এখন এখানে ক্লিক করে দেব। তো আপনার নিয়মে অবশ্যই অ্যাকাউন্টটা করলে আপনি 100% এর অ্যাকাউন্টটা করতে পারবেন। তো এখানে দেখেন এখানে ক্লিক মার্ক করার সাথে আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখেন কিন্তু আরেকটা অপশন দিয়েছে তারা, তো এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে দেখেন অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো আমরা দেখেন এই যে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবেন। তো আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবো এখানে। তো এখানে দেখেন প্রোডাক্ট, তো এখানে দেখেন প্রোডাক্ট সার্ভিস কিওয়ার্ড, তো এখানে আপনি প্রোডাক্ট সার্ভিসটা কিওয়ার্ড কী দিবেন। তো এখানে দেখেন মার্কেটিং, তো অবশ্যই মার্কেটিং দিবেন। তো আমি মার্কেটিং দিব দেখেন। তো ফ্রেন্ড দেখেন এখানে কিন্তু আপনার যে কোনো একটা লেখার সাথে এখানে কিন্তু কিছু অপশন দিয়ে দিবে, তারা আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে যাব। তো আমি একটা সিলেক্ট করে দেবো এখানে দেখেন ডিরেক্ট মার্কেটিং, তো আদার্স, তো এই যে এটা সিলেক্ট করে দেবো। তো এখানে বিজনেস ইউআরএল, তো যেহেতু আমার ইউআরএল নাই তো এখানে আপনার না দিলেও চলবো। তো এখানে দেখেন সিসি স্টেটমেন্ট, তো এখানে একটা নাম দিতে বলছে। তো আমরা যেহেতু এখানে আমার নামটা দিয়ে দেবো এখানে, তো আপনার নামটা দিয়ে দেবেন। তো অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো দেখেন এখানে নামটা দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ লেখা চলে আসে। তো এখন কি করব, আবার সেম কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করার সাথে দেখেন এই যে এখানে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন একটু দেখেন, এখানে কিন্তু ডেট, তো ডেটটা কিন্তু এগুলো সব ভোটার কার্ডের সাথে মিলে রেখে দিবেন, না হলে কিন্তু সমস্যা হবে। তো আমি ভোটার কার্ডের সাথে মিলে রেখে দিব। এখানে দেখেন ডেটটা এরকমভাবে দিয়ে দিবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আমি এখন দিয়ে দেবো একটু, যদি আপনারা লক্ষ্য করেন তো ওখানে আর, তো অবশ্যই কিন্তু আপনার এটা কিন্তু এটাই থাকবে, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু এরকমই থাকবো। তো দেখেন যদি অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে কিন্তু একটা টিক মার্ক দিয়ে দেবেন এখানে। তো এখানে টিক মার্ক দিয়ে দেখেন এখানে কিন্তু আবার সেমভাবে টিক মার্ক দিয়ে যে দেখেন আপনার যে ফোন নাম্বারটা এটাই থাকবে। তো এখানে কী করবো, সাবমিটে ক্লিক করে দেবো। তো আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন আমার কিন্তু এই অ্যাড্রেসগুলো এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কী করবো, এখন সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করার সাথে আপনাদের মাঝে দেখেন একটা লেখা চলে আসবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু অলরেডি একটা জিমেল একটা কিন্তু আমার একটা জিমেল আসছে। তো এটা কিন্তু কনফার্ম করতে হবে 100%। তো এখানে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো এখন আমি জিমেলে চলে যাব। তো তার জন্য দেখেন আমি জিমেলে চলে যাব। তো ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার 3টা জিমেল অলরেডি চলে আসছে। তো আমরা এখন কি করব, দেখেন এই যে কনফার্ম ইউর ইমেল, তো এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার সাথে আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে দেখেন। তো এখানে দেখেন কি লেখা আছে কনফার্ম, তো এই যে কনফার্ম ইউর ইমেল, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে দেখেন আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজারের অপশন চলে আসবে। তো আপনারা যে ব্রাউজার দাও অ্যাকাউন্ট করতেছেন তো ওই ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আমি সিলেক্ট করে দেবো। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার সাথে দেখেন এখানে কিন্তু আমার সেমভাবে এখানে লগ ইন, তো এখানে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো ফ্রেন্ডস পাসওয়ার্ডটা দিয়ে আমি কনফার্ম ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন ভেরিফাই ইউর ইনফরমেশন, তো এটা আমার এখন ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন একটু ওয়েট করবেন, একটু লোডিং হচ্ছে। তো এটা কিন্তু সেমভাবে আপনারা কম্পিউটার থেকে খুলতে পারবেন, যদি খালি ডেস্কটপ মোড করেন তাহলে হবে। তো আমার একটু লোডিং নিচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা ভেরিফাই অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানে দেখেন একটা কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন, তো দেখেন এই যে আপনার কারেন্সিটা কিন্তু ইউরো দেওয়া আছে। তো আপনারা এটাকে কীভাবে আপনারা ইউএসডি করে নেবেন তো আমি এখন দেখাবো দেখেন। তো ইউএসডি করার জন্য আপনারা যদি লক্ষ্য করেন এখানে এই 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে এরকম এখানে কিছু অপশন পাবেন দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। তো ফ্রেন্ডস এটা কীভাবে চেঞ্জ করবেন দেখেন, ইউরো ডলারটা কীভাবে চেঞ্জ করবেন। তো তার জন্য দেখেন এই যে এখানে 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। তো এই 3 ডটে ক্লিক করার সাথে দেখেন আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবো। তো এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিংস, তো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তো এই দেখেন এই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তো অবশ্যই কিন্তু এটা ডেস্কটপ মোড করে নেবেন তাহলে অনেক ভালো হবে। তো আমরা অ্যাকাউন্ট সেটিংস করে নেব। তো ফ্রেন্ড দেখেন এখানে দেখতে পারেন আপনি দেখেন এখানে একটু আমি জুম করে আপনাদের দেখাই। তো এখানে দেখেন এই যেটা দেখেন মানি ব্যাংক অ্যান্ড
কার্ড, তো এটা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে একটু লক্ষ্য করেন এরকম একটা ইন্টারফেস শো করবে আবার। তো এখানে দেখেন একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। তো ফ্রেন্ডস দেখেন আপনাদের মধ্যে কিন্তু এরকম অপশন চলে আসবো। তো এখান থেকে কি করবেন দেখেন এই যে ইউএসডি, তো ইউএসডিতে এই যে এখানে থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যদি লক্ষ্য করেন যে এখানে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ক্লিক করে দেবো। দেখেন এখানে ক্লিক করার সাথে দেখেন ম্যাক প্রাইমারি, তো যে উপরেটা ক্লিক করবেন। তো ম্যাক প্রাইমারিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে এরকম অপশন চলে আসবে একটা। তো এখানে কিন্তু আপনার একটু লক্ষ্য করেন। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখেন ম্যাক ইউএসডি প্রাইমারি, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে কিন্তু আমার ডান লেখা চলে আসছে। তো ফ্রেন্ড দেখেন এখানে কিন্তু আমার ডান লেখাটা চলে আসছে। তো এখানে ডানে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ড দেখেন এখন যদি আমরা আবার হোমে চলে যাই, একটু লক্ষ্য করেন। তো এখন আমি আবার হোমে চলে যাব দেখেন। তো এখান থেকে কিন্তু দেখেন আপনি আবার হোমে চলে যাওয়ার পর একটু লোডিং হচ্ছে। তো এখানে যদি দেখেন আপনি চেঞ্জ হয়ে যাব, এখন ইউরোটা কিন্তু ইউএসডিতে চেঞ্জ হয়ে যাব। তো আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন ইউর ব্যালেন্স কিন্তু আমার কিন্তু এখন 0 ব্যালেন্স দেখেন ইউএসডি লেখা চলে আসছে। তো এখান থেকে আপনারা এই যে এডিতে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কার্ড থাকে তাহলে এডি থেকে লিঙ্ক করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনার না হলে কিন্তু এডিতে উল্টাপাল্টা চাপ দিলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এটা $1 থেকে $300 পর্যন্ত মাসে ট্রানজ্যাকশন করার জন্য। এর থেকে বেশি করলে কিন্তু সমস্যা হবে। তো এগুলো মাথায় রাখবেন। তো বন্ধুরা কীভাবে বাংলাদেশ থেকে প্রফেশনালভাবে ভেরিফাই, বাংলাদেশ ঠিকানা নাম্বার দিয়ে ভেরিফাইভাবে কীভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয়, তো এখন দেখলেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।